মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা বা সেদেশের বিভিন্ন মৌলবাদী নেতাদের পক্ষ থেকে ভারতের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মন্তব্য ধেয়ে আসতে দেখা গিয়েছে। তবে এবার ভারতীয় ট্রলার আটক করল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। এফবি পারমিতা নামে একটি ট্রলারকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। ওই ট্রলারে মোট 14 জন মৎস্যজীবী ছিলেন। জানা গেছে 30শে জুলাই পাথর প্রতিমার খেয়াঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দেয়। ওই দিনই সন্ধ্যার পর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়, যার জেরে সেটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। পরে ভারতীয় জলসীমানা পেরিয়ে সেটি বাংলাদেশে ঢুকে পড়ে এবং বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী তারপর ওই ট্রলারটিকে আটক করে। 14 জন মৎস্যজীবী তাদেরকে আটক করে। বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করার পর সেটা নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে সেটিকে বাংলাদেশের মংলা মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে ভারতীয় 14 জন মৎস্যজীবী বাংলাদেশে আটক হওয়ার কারণে তাদের পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েছেন। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, গত 15 দিন আগেও ভারতীয় দুটি ট্রলারকে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী আটক করেছিল। এবার ফের এটিকে আটক করা হলো। এই নিয়ে মোট 3টি ট্রলার বাংলাদেশে আটক করা হয়েছে। মোট 48 জন মৎস্যজীবী সেদেশে আটক রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। এবি পারমিতা নামে একটি ট্রলার, ওটা কাকদ্বীপেরই ট্রলার। গতকাল প্রায় 12টার সময় ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল এবং ও আইএমবিএল এর কাছেই ছিল, কাছাকাছি। তো বাংলাদেশের নেভি ওদের দেখতে পায়, বাংলাদেশ জলসীমাতেই ওদের দেখতে পায়, তাই ওদেরকে আটক করে এবং প্রায় ওতে 14 জন মতো ক্রু ছিল, 14 জন ক্রু সমেত ওদেরকে নিয়ে জলেই ছিল। যেহেতু ট্রলারটা খারাপ হয়েছে তাই ছিল, কিন্তু আজকে শোনা যাচ্ছে ওটাকে নিয়ে মংলা পোর্টে নিয়ে গিয়েছে। এই যে সমস্যাটা, এটা কয়েকদিন আগে ঘটলো, আবারও দেখা গেল আরও একটি ট্রলার এখানে আটক হয়েছে। এটা এই সমস্যাগুলো মানে সমাধান কী আছে? হ্যাঁ, এগুলো আমরা ইউনিয়ন থেকে বারংবার মিটিং করেছি, অফিসিয়ালদের সঙ্গেও মিটিং করেছি, কোস্টগার্ড, ফেজারগঞ্জ। কিছুদিন আগেই 3-4 দিন আগেই মিটিং হয়েছে ওনাদের সাথে, যে এগুলোকে আমরা সমাধান করব এবং খুব সমস্ত যে মালিক টালিক রয়েছে তাদের সবার সাথেই আমাদের ওদের সঙ্গে কথা হয়েছে যে এইগুলোকে আমাদেরকে আইএমবিএল এর কাছ থেকে যথেষ্ট দূরে থাকতে হবে, যাতে বাংলাদেশের কোস্টগার্ড না নিয়ে যেতে পারে বা কোনো রকম এইসব। কারণ এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা যথেষ্টই খারাপ আছে, তো এই সময় এগুলো আর করা চলবে না। কিন্তু আর ইসরো থেকে যে আমাদের যে যন্ত্রটা দিয়েছে, আমরা আশা করছি যে ইসরো থেকে যে যন্ত্রগুলো দিয়েছে সমস্ত ট্রলারে বসে গেলে তো খুবই ভালো হবে এবং সেই যন্ত্রটার করলেই আমরা ট্রলারগুলোকে মনিটরিং করতে পারবো এবং সহজেই ওদের আইডেন্টিফাই করতে পারা যাবে এবং গভর্নমেন্টও এটা মনিটরিং করতে পারবে। এটা আমি চাইবো, আমাদের ইউনিয়নের পক্ষ থেকেও চাইবো যে সমস্ত বোটগুলোতে খুব তাড়াতাড়ি, যেসব বোট আমাদের একটা ইন্টারন্যাশনাল বর্ডার যেহেতু রয়েছে, সেই তার কারণেই এই সমস্ত জায়গা থেকেও এই পাশেরটা যেন খুব তাড়াতাড়ি করা হয়। ওই যন্ত্রটা থাকলে পরে কি আইএমবিএল ক্রস করলে কি সেটা জানা যাবে? হ্যাঁ, আইএমবিএল ক্রস করলেও জানা যাবে এবং বাজার ওইখানে অ্যাওয়ার করবে এবং আমাদের ডিপার্টমেন্টও জানতে পারবে যে আইএমবিএল ক্রস করছে, তখন সতর্ক করা হবে কিংবা পানিশমেন্ট নেওয়া যাবে, যে প্রুফ পাওয়া যাবে, পানিশমেন্ট নেওয়া যাবে, কী কারণে ওরা ক্রস করেছিল কি না করেছিল এগুলো পাওয়া যাবে। এই ট্রলারটি মূলত ইঞ্জিন বিকল হয়ে, হ্যাঁ, এই ট্রলারটা আমাদের কাছে যা খবর আছে ইঞ্জিন বিকল হয়ে ভাসছিল। মৎস্যজীবীরা আটকে বাংলাদেশে এবং এর জেরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন, দুশ্চিন্তায় দিন কাটছে মৎস্যজীবীদের পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীদের। আটক মৎস্যজীবীর স্ত্রী সৌমি দাস তিনি কি বলছেন শোনাবো। আমার স্বামী ট্রলারে গেছে, ট্রলার ধরা খাইছে। এই সবাই খবর নিলাম। আচ্ছা, কারা ধরেছে, কি খবর পেয়েছে? বাংলাদেশে ধরা খাইছে। আচ্ছা, নেভি ওখান ধরা খাইছে, ওখান শুনছি। আচ্ছা, উনি কি এই প্রথম কি গিয়েছিলেন নাকি? প্রথম গেছে। আচ্ছা, আগে কি করতেন? আগে ও কেরালা গেছে। হঠাৎ করে এখানে গেল কেন? ও হঠাৎ করে কেমন গেল, কেরালা যাইতাম নয়। আচ্ছা, কেরালা যাবো না, এখানে ট্রলার পাবো। আর মানে কোথায় আছে বা কোথায় তোলা হচ্ছে কিছু এখনো খবর পাননি? না।
মালিক পক্ষ কিছু জানায়নি? না, আটক মৎস্যজীবীর এক প্রতিবেশী পানু দাস তিনি কি বলছেন শুনুন। খবর পাইলাম এই মুহূর্তে এ তো ট্রলার গেছে আমার নদী আছে 5 দিন, কোনো খবর বার্তা নেই। বাবা মনে করছি এই নদীতে আছে, এই মুহূর্তে খবর শুনছি বাংলাদেশে ধরা খাইছে ট্রলার। তো এখন শুনছি আমার নাম কি নাম আপনার বন্ধুর, কি নাম? আমার নদীর নাম গোবিন্দ দাস। আচ্ছা, উনি কি এই প্রথম গেলেন নাকি আগে ট্রলার পেয়েছে? না আগে পাইছে, আর এখন 2-3 বছর পর্যন্ত পাইনি এখানে ট্রলার। কেরলে যেতে? কেরালা যাইতে। এখন আমি আর কেরালা যাব না, আমি এখানে দাদন লই, এই প্রথম থেকে দাদন লই। তো এই কেরালা গেছে আজ 5 দিন ট্রলার গেছে, এর ভিতর নেই খবর। তার মধ্যে এই খবর আসছে? এই খবর হচ্ছে। যোগাযোগ হয়েছে ওনার সঙ্গে? ওনার সঙ্গে যোগাযোগ হয়নি, 5 দিন বলছে আসবে ফিশিং করে এই গ্যাঙ্গে আছে বাংলাদেশে যাবেন, তো এরকম কথা মালিকে বলেনি। তো আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে এই বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফের বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল 14 জন ভারতীয় মৎস্যজীবী। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা এলাকা থেকে গত 30শে জুলাই বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে গিয়েছিলেন 14 জন মৎস্যজীবী। এফবি পারমিতা নামে একটি ট্রলারে চেপে তারা গিয়েছিলেন, কিন্তু মাঝ সমুদ্রে তাদের ট্রলারটি বিকল হয়ে যায়, আর তারপরেই ভাসতে থাকেন তারা সমুদ্রের দিশাহীনভাবে। ভারতীয় যে জলসীমা সেটা টপকে তারা ঢুকে পড়েন বাংলাদেশি জলসীমাতে, আর তখনই কার্যত তাদেরকে আটক করে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী। 14 জন মৎস্যজীবী সহ এফবি পারমিতা নামে ওই ট্রলারটিকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের মঙ্গলা পোর্টে। বর্তমানে সেই 14 জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী, এবং এই নিয়ে গত 15 দিনে অন্তত 48 জন ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন। আর এই খবর এসে পৌঁছতেই কার্যত এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজনরা। মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারের মাধ্যমে বাংলাদেশ প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, যাতে দ্রুত সেই মৎস্যজীবীদেরকে ফিরিয়ে আনা যায় এদেশে, সেই চেষ্টা চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত ওই মৎস্যজীবীদেরকে এদেশে ফিরিয়ে আনার কোনো রকম প্রস্তুতি বা কোনো রকম ব্যস্ততা সেটা কিন্তু লক্ষ্য করা যায়নি, এমনটাই দাবি করছেন মৎস্যজীবীর পরিবারগুলি। তাদের দাবি 15 দিন আগেও আরও 2টি ট্রলার তারা বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়েছিল এবং তাদেরকেও বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী আটক করেছিল, তারা এখনও পর্যন্ত ফিরে আসেননি। নতুন করে এই 14 জন মৎস্যজীবী তারাও বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন। প্রত্যেক বছরই ইলিশের মরশুমেই কার্যত যখন সমুদ্র উত্তাল থাকে তখন বাংলাদেশি জলসীমার মধ্যে ঢুকে পড়লে ভারতীয় এই মৎস্যজীবীদেরকে আটক হতে হয় বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে। এবছরও একই ধরনের ঘটনা ঘটল, আর তার এই যে প্রতিক্রিয়া বা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিভাবে যে সম্পন্ন হবে, কিভাবে যে এই ভারতীয় মৎস্যজীবীরা তারা বাংলাদেশি উপকূলরক্ষীর বাহিনীর হাত থেকে ছাড়া পেয়ে এদেশে ফিরে আসবেন, সেটা এখনও পর্যন্ত এই মৎস্যজীবীদের পরিবাররা বুঝতে পারছেন না। তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন, সরকারের তরফ থেকেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কিভাবে দ্রুত এই সমস্ত মৎস্যজীবীদেরকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।